হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট কতদিনে তোমাদের শেষ হচ্ছে। মানে এই রিডিং ফ্রেন্ড নো কন্ট্যাক্টের জন্য, এবং শেষে তোমাদের লিগ্যাল কেস যাদের চলছে, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে তার উপরে কি চলছে এবং কি হতেই পারে। তো আমি নো কন্ট্যাক্টের রিডিংটা প্রথম করব, তারপর লিগ্যাল কেসের উপরে আমি এনার্জি চেক করে নেব শেষের দিকে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। নো কন্ট্যাক্ট তোমাদের কতদিনে শেষ হচ্ছে ফ্রেন্ড, আমি তার মাঝে কয়েকটা পয়েন্টও রিভিল করে দেব। তুমি এবং তোমার প্রিয় মানুষটির মানসিক কী অবস্থা, কি ফিলিংস চলছে, কি ভাবনা চিন্তা করছো। নো কন্ট্যাক্টের যে কোনো কন্ডিশানে তোমরা দেখতে পারো ফ্রেন্ড, ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রে। ঠিক আছে ফ্রেন্ড? যে নো কন্ট্যাক্ট অবস্থায় আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এবং তার প্রিয় মানুষটির কী অবস্থা, কবে নো কন্ট্যাক্ট শেষ হচ্ছে, এবং শেষে দেখব লিগ্যাল কেসের উপরে। ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে বর্তমান কি অবস্থায় রয়েছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে বর্তমান তাদের মন মস্তিষ্কে কি চলছে, কি অবস্থান। প্রথমে হচ্ছে ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্টে কি অবস্থায় রয়েছো, বর্তমান স্থিতি তোমাদের কি অবস্থায় তুমি রয়েছো ফ্রেন্ড। তুমি পুরোপুরিভাবে লজিক্যাল মাইন্ড দিয়ে পুরো বিষয়কে ডিল করার চেষ্টা করছো এই সময়। তোমার জীবনে যাবতীয় যা কিছু হচ্ছে ফ্রেন্ড, সব জায়গাতে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, প্রচুর ইগোতে ডিল করার চেষ্টা করছো, ইমোশানকে ইগনোর করছো। তোমার কাছে মনে হচ্ছে যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসার কোনো দাম নেই, না এ দুনিয়ার মানুষ দিতে পারে তার দাম। তার জন্যে তুমি সাইড করছো এবং সব কিছুতে ইগো এবং লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করছো বর্তমান অবস্থা। এই রকম একটা মাইন্ডে তুমি রয়েছো এবং তুমি ধরে নিয়েছো যে জীবনে যা কিছু সাকসেস সবটাই কিন্তু লজিক্যাল মাইন্ড দিয়েই হয়, এখানে প্রেম ভালোবাসার কোনো স্থান নেই। ঠিক আছে? তাই জীবনে সাকসেস হতে চাও, ভালোভাবে লাইফ কাটাতে চাও, তো লজিক্যাল মাইন্ড এটাই তোমার অবস্থা, মানসিক অবস্থাতে তুমি রয়েছো এবং কোনোভাবে খুশি, শান্তি, সন্তুষ্টি নেই একদম। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী অবস্থায় রয়েছে। এই ব্যক্তি সব কিছুকে ব্যালেন্স করার চেষ্টা করছে। দুজনেই এসেছে কিং এবং কুইনের, মানে দুজনেই পাওয়ারে রয়েছে, কেউ এক চুলো এদিক ওদিক অবস্থাতে নেই। তোমরা নো কন্ট্যাক্ট অবস্থাতে কেউ কারোর থেকে 1 ইঞ্চি কম বেশিতে নেই। তুমি যেমন লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, নিজের কন্ট্রোল পাওয়ার নিজের উপর রেখেছো, ওই ব্যক্তিও একই কন্ডিশানে। এবং তোমার প্রিয় মানুষটি নিজের লাইফকে নিজে নিয়ন্ত্রণ করছে। তুমি ইগনোর করে যাচ্ছ, স্কিপ করে যাচ্ছ, বাট ওই ব্যক্তি সব কিছু নিয়ে বাঁচার চেষ্টা করছে। নো কন্ট্যাক্ট অবস্থায় একে অপরের যারা রেসারেসি টাইপের একটা সিচুয়েশানে রয়েছ তুমি এবং তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড যে কী ফিলিংস চলছে তোমার দুজনের মনের মধ্যে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কী ফিলিংস রয়েছে আজকে এই অবস্থাতে, এই ব্যক্তি দুজনেই যে পুরোপুরি একদম পাওয়ারে রয়েছে, আজকের দিনে বেশ পাওয়ারে রয়েছে তুমি এবং তোমার প্রিয় মানুষটি। দুজনেই একটা জায়গাতে পুরো দাঁড়িয়ে যে আমরা কেউ কারোর কাছে মাথা নোয়াবো না, এরকম টাইপের। তোমার মনে কি চলছে? তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, প্রচুর ওভার থিঙ্কিং করছো এবং তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত এই সময়। তোমার কাছে চাপ বা একটা ঝামেলার মনে হচ্ছে, তার জন্যে তুমি ওভার থিঙ্কিং করছো যে যা করছো সেটা রাইট কি। তোমার মনে হচ্ছে রাইট করে দিচ্ছ, বাট এর পরিণাম কি হতে পারে সেটা নিয়েও ভাবনা, মানুষটা ফিরবে কিনা সেটা নিয়েও ভাবনা, কিভাবে একে ডিল করে সামনে এগিয়ে যাবে সেটা নিয়ে ভাবনা। তো বহু কিছু ব্যাপার রয়েছে এবং সঙ্গে নিজের লাইফে কোনো ইস্যু চলছে, সেগুলো নিয়েও তুমি ওভার থিঙ্কিং করছো আজকের দিনে। তোমার প্রিয় মানুষটির হাল তো আরও খারাপ। এই জন্যেই তো ইগোদের ডিল করছে, দুজনে একই রকম কন্ডিশানে। তোমার মন মস্তিষ্কে যা চলছে হতে পারে ওই ব্যক্তি তোমাকে মিরর করছে বা তুমি ওই ব্যক্তিকে মিরর করছো, তার জন্যে দুজনের হাল কিন্তু একই রকম। ডেথ অর রিবার্থ, এই ব্যক্তিরও কিছু জিনিস এন্ড হচ্ছে, তার জন্যে এই ব্যক্তি নিজের কন্ট্রোল পাওয়ার নিজের কাছে নেওয়ার চেষ্টা করছে। নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার দুজন কিন্তু
এনার্জির দিক দিয়ে যথেষ্ট পজিটিভ রয়েছো, বাট দুজনে ইগো দিয়ে ডিল করছো, যেটা কিন্তু বিপদজনক। সম্পর্কের জন্য বিপদজনক ইগো দিয়ে ডিল করা। ঠিক আছে, সব কিছুই হচ্ছে, প্রেম ভালোবাসা সব থাকছে, অথচ কেউ মাথা নোয়াবো না। অভিমান এবং ইগো এই দুটোর মধ্যে সূক্ষ্ম ফারাক রয়েছে ফ্রেন্ড। ইগো এবং অভিমান, ইগো হচ্ছে আমি কেন শুধু করব, হ্যাঁ না, আর হচ্ছে অভিমান হচ্ছে আমাকেই কেন সব কিছু করতে হবে, এই অভিমান। আর ইগো হচ্ছে আমিই কেন করব, দুটো একই রকম বাট বিশাল ফারাক রয়েছে। তো বর্তমান তোমরা দুজনে ইগো দিয়ে ডিল করছো, আমি কেন করব, আমি অনেক সয়েছি, আমি কেন করতে যাব, আমি অনেক খারাপ করেছি তো আমি কেন যাব, যদি ওই মানুষটা রিজেক্ট করে দেয় আমিই কেন, এই যে আমিত্বটা, এটা ইগো। ঠিক আছে, আমাকেই কেন করতে হবে বারবার, এটা অভিমান। তো সেটার মধ্যে ফারাক রয়েছে। তোমার দুজনেই ইগোতে ডিল করছো আজকের দিনে নো কন্ট্যাক্ট অবস্থায়, দুজনে পেনফুল। এই তো ফিলিংস দেখো, কেউ ভালো রয়েছো অথচ দুজনে দেখো পাওয়ারে, হ্যাঁ না, খতরনাক রয়েছে দুজনেই একদম। আমি দেখো ফ্রেন্ড, তোমার দুজন নো কন্ট্যাক্ট অবস্থায় এই সম্পর্ক নিয়ে কী ভাবছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে নো কন্ট্যাক্ট অবস্থায় সম্পর্ক নিয়ে কী ভাবছে দুজনে, তুমি সম্পর্ক নিয়ে কী ভাবছো, তোমার প্রিয় মানুষটির সম্পর্ক নিয়ে কী ভাবছে, তুমি কী ভাবছো ফ্রেন্ড। তুমি প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছো, তো এর একটু আগেই তো মেসেজ এলো ফ্রেন্ড। এবং তুমি পারিবারিক কোনো ইস্যু, মানে তোমার সম্পর্কে কোনো ফ্যামিলি ইস্যু রয়েছে, যেটা হয়তো প্রচুর পরিমাণে খারাপ করে দিয়েছে, যেটা নিয়ে তোমার চিন্তার মধ্যে, যে ওই ব্যক্তির পরিবারের কোনো মানুষ এই সম্পর্ককে শেষ করে দিয়েছে। এবং হতে পারে থার্ড পার্টি কোনো ব্যক্তি, হয়তো লাভ রিলেশনশিপ বা অন্য কোনো, যে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ কোনো এনার্জি প্রয়োগ করেছে, কি ব্রেন ওয়াশ করেছে, কিংবা হচ্ছে ওই মানুষটিকে তার যে সকল ব্যবহারগুলো যে তোমার সঙ্গে করতো সে যে পুরো নেগেটিভ হয়ে গিয়েছে, এটা নিয়েও তুমি কনফিউশনে রয়েছো, যে এই মানুষটার উপরে অন্য কোনো এনার্জি একটা কাজ করছে, তার জন্য সম্পর্কটা তোমার নেগেটিভ মনে হয়, যে তোমার হাতের বাইরে এরকম মনে হচ্ছে। তোমার প্রিয় মানুষটি দেখো ফ্রেন্ড, ব্যালেন্স চাইছে, লাভ চাইছে এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে এখানে, আর তুমি পুরো নেগেটিভ ধরে নিয়েছো, হ্যাঁ না, দুজনের ইগোদের ডিল করছো, কিন্তু মনের ভেতরকার আশঙ্কা, তোমার আশঙ্কা যে সব শেষ হয়ে গিয়েছে, মনের ভেতর একটা আলাদা পরিবেশ, আর এই মানুষটির ভেতর আলাদা পরিবেশ, কিন্তু দুজনেই সম্মুখ সমরের ইগোতে ফাইট চলছে, ইগো ক্ল্যাশ চলছে দুজনের মধ্যে, তার জন্য নো কন্ট্যাক্ট এতটা লং কিন্তু রয়েছে। তো তুমি পুরো নেগেটিভ ভাবছো সম্পর্ক, এবং তোমার প্রিয় মানুষটি চাইছে এই সম্পর্ক ব্যালেন্সে আসুক এবং গিভ অ্যান্ড টেকের হোক। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করছে এবং তুমি কি করছো, এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে তুমি কি করছো এবং তোমার প্রিয় মানুষটি ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করছে। তুমি কি করছো, তুমি ওভার থিঙ্কিং করছো, তুমি বড্ড বেশি লোতে চলে গেছো ফ্রেন্ড এই সম্পর্ক নিয়ে, প্রচুর ইনসিকিওর ফিল হচ্ছে তোমার এই সম্পর্ক নিয়ে। নো কন্ট্যাক্ট যত লং যাচ্ছে তুমি আশা হারিয়ে ফেলছো, নিরাশ হয়ে যাচ্ছ, হতাশ হয়ে যাচ্ছ ফ্রেন্ড, তার জন্য ওভার থিঙ্কিং হচ্ছে এবং সম্পর্ককে পুরো নেগেটিভ, যে মনে হয় আর কিছু নেই, এই রকম একটা সিচুয়েশানে তুমি রয়েছো ফ্রেন্ড। তুমি অনেক সময় ভাবো যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে, ব্যক্তি ও কষ্ট পাক, এতটা ফ্রাস্ট্রেট হয়ে যাও তুমি, কারণ হয়তো দীর্ঘ সময় নো কন্ট্যাক্টে রয়েছো আর অপেক্ষা তোমার সহ্য হচ্ছে না, তুমি পারছো না আর নিতে, তার জন্য তুমি সম্পর্ক নিয়ে ভবিষ্যতেও ভাবতে পারছো না। বর্তমান যদি নেগেটিভ ভাবো, ভবিষ্যৎ তুমি কি দেখবে, নেগেটিভই দেখতে পাবে, এই স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড। তো তুমি সেই জায়গাতে রয়ে তুমি ভাবনা চিন্তা করছো যে ফিউচারে ভালো কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। আমি দেখব তোমার প্রিয় মানুষটি ভবিষ্যৎ কী ভাবছে, এই ব্যক্তি ভিক্টরি চায়, এই ব্যক্তি বর্তমানে সম্পর্ককে পজিটিভ দেখছে, মানে ভবিষ্যতে পজিটিভ আসবে, একদম পরিষ্কার। তুমি দেখো ফ্রেন্ড, তুমি নেগেটিভ দেখছিলে তাই নেগেটিভ দেখতে পাচ্ছ ভবিষ্যৎ, আর ভাবছো ভবিষ্যতে, আর তোমার প্রিয় মানুষটি পজিটিভ দেখতে পাচ্ছে, তার জন্য সে ভবিষ্যৎকে পজিটিভ দেখছে। কী কথা বললাম বুঝতে পারলে তো? তাহলে তোমার দুজনেই ভাবনাটা কেমন রয়েছে, তুমি এই জন্যে আমি বললাম না ফ্রেন্ড, তুমি অনেকটা ডাউনে রয়েছে, বা তোমার প্রিয় মানুষটা অনেকটা পজিটিভ রয়েছে। অন্তত সম্পর্ক নিয়ে ভাবনা নিয়ে তোমাকে নিয়ে, আমি তাও দেখে নেবো তোমাকে নিয়ে কী ভাবছে সে। তো সম্পর্ক নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে দুজনের ভাবনা দুরকম চলছে এই সময়। আমি দেখব তোমাকে নিয়ে
কি ভাবছে তোমার প্রিয় মানুষটি, তুমি কি ভাবছো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, আমি এই পয়েন্টগুলো ক্লিয়ার করার পর আমি বলে দেবো যে কতদিন থাকতে পারে নো কন্ট্যাক্ট, তোমাদের শেষ হয়েছে কতদিনে। তুমি কি ভাবছো এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে? তুমি কি ভাবছো? তুমি ভাবতেই পারছো না ফ্রেন্ড। দেখো কতটা আজকে লোতে রয়েছে, কতটা ডাউনে রয়েছে, কতটা ফ্রাস্ট্রেট হয়ে রয়েছ। তুমি মানুষটিকে নিয়ে ভাবছো যে এই ব্যক্তিকে আমি যা কিছুই করি, যত লাভ কেয়ার মাইন্ড মানে মানি টাইম যা কিছু আমি দেই না কেন, ওই ব্যক্তির কাছে কেবল হতাশা, নিরাশা এবং কষ্ট ছাড়া আর আমার বিনিময়ে কিছুই পাবো না। তুমি এরকম ভাবছো যে যেমনটা এখানে 5-এরও এনার্জি রয়েছে ফ্রেন্ড, যে আমি যা কিছু করব ওই ব্যক্তি আমাকে বিনিময়ে শুধু কষ্টই দেবে, কখনো আমাকে পজিটিভ কিছু দিবে বলে আমার মনে হচ্ছে না। তার কাছে কোনো আশা নেই, আস্থা নেই আমার। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো সেই জন্যে এই বিষয়টা নিয়ে তোমার কিন্তু ভাবনা হচ্ছে, একটা চাপ হচ্ছে, একটা টেনশান হচ্ছে, যে মানুষটিকে নিয়ে পজিটিভ ভাবা সম্ভব হচ্ছে না, কারণ পুরো পজিটিভ দিকটাই তোমার কাছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ না। মানুষটিকে নিয়ে, সম্পর্ক নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, বর্তমান অবস্থা নিয়ে, এই মানুষটির মানসিকতা নিয়েও, হ্যাঁ না? আমি দেখবো তোমার প্রিয় মানুষটি কী ভাবছে, এই যে স্টার, তোমাকে স্টারের রূপে দেখে, তুমি ব্যালেন্স করতে পারো, তুমি পজিটিভ একজন মানুষ, তুমি নিজের লাইফে ফোকাস করো, তুমি কর্মঠ কোনো মানুষ, তুমি এমন টাইপের যে তুমি কিছু কাজ করো, যা কিছু করো দায়িত্ব সহকারে করো, কখনোই কাজ করতে করতে মাঝখানে ছেড়ে দেওয়ার মতো মানুষ নও তুমি। তার জন্য তার মনে হচ্ছে যে তুমি একজন স্টার, তোমার মানসিকতা, তোমাকে নিয়ে ভাবনা দেখো, আর তুমি তাকে নিয়ে ভাবছো। যে ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার ভাবনা রং নয় ফ্রেন্ড, কারণ তোমার সঙ্গে যেটাই করেছে তুমি ওটাই ভাবছো, আর তুমি ওই ব্যক্তির সঙ্গে যা করেছো না ফ্রেন্ড, সে তেমনই তোমাকে ভাবছে। তার জন্যে না, পরিস্থিতি যেমনই হোক ভালো করে যেতে হয়। পরিস্থিতি সময় বদলে যায়, কিন্তু মানুষের ব্যবহার, ধোঁকাধারি, কষ্ট, মনের মধ্যে একটা মানুষের ইমেজ, সেটা কোনো দিনও চেঞ্জ হয় না। যত ভালো করুক একটা মানুষকে নিয়ে, যখন তুমি নেগেটিভ একটা ইমেজ তোমার তৈরি হয়ে যাবে, ওই মানুষটি যখন যতই ভালো করুক না কেন, তুমি ওই নজরেই তাকে সারা জীবন দেখবে। তো এই জিনিসটা হতেই থাকে। তোমার ক্ষেত্রেও সেম, তুমি ভালোবাসো, এই অস্বীকার নয়, 100% তুমি ভালোবাসো। তার জন্য তো তুমি দেখছো তোমার প্রিয় মানুষটির কী হালচাল, তাই না? বাট ইগো দিয়ে ডিল করছে, তোমার মস্তিষ্ক বারবার তোমাকে পিছিয়ে যেতে বলছে, কিন্তু মন ভেতর থেকে সাপোর্ট করছে। তার জন্যই তুমি দোটানার মাঝে রয়েছ। পুরো বিষয়কে ইগো দিয়ে ডিল করছো, পুরো বিষয়কে তুমি মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করছো যে কি হবে কি না হবে, ফিউচার কি, সম্পর্ক কি হতে পারে, মানুষটা কেন ফিরছে না, কি ব্যাপার, অনেক কিছু প্রশ্নের অ্যান্সার তোমার কাছে রয়েছে। তার সত্ত্বেও তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না যে আমার কি করা উচিত, রাইট রং কিছুই বুঝতে পারছো না ফ্রেন্ড। তো এই রকম সিচুয়েশানে রয়েছো। এবার বুঝতেই পারছো ফ্রেন্ড যে তুমি অ্যাকচুয়ালি কী ভাবছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তোমার প্রিয় মানুষটি অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ভাবছে। হ্যাঁ না, তুমি অনেকটা লোতে রয়েছে, তোমার প্রিয় মানুষটি যথেষ্ট পজিটিভে রয়েছে, নিজেকে নিজের মতো করে রেখেছে, বাট ইগো রয়েছে দুজনের মধ্যে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার দুজনের নো কন্ট্যাক্ট। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি নো কন্ট্যাক্টে কী করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্টে করছেটা কি, তার আমি দেখব এই ব্যক্তি কি কর্ম করে যাচ্ছে নো কন্ট্যাক্টে, এবং তুমি কি কর্ম করছো অ্যাকচুয়ালি, কি কাজে বিজি নিজেকে রেখেছো। 1 নম্বর, নিজেকে ব্যালেন্স করছো, নিউ বিগিনিংয়ের জন্য কোনো প্রিপারেশান নিচ্ছ, লাইফে চেঞ্জ আসুক, ঠিক আছে, এবং নিজের ইমোশানকে ব্যালেন্স করছো যে কোনো উপায়ে, হিলিংয়ের একটা কাজ করছো। হিলিং বহুভাবে করা যায় ফ্রেন্ড। নিজের নেগেটিভ এনার্জিকে সাইড করার চেষ্টা করছো, কোনো লাভ ট্রায়াঙ্গেল যদি থাকে সেটিকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্স করছো, সেলফ লাভে ফোকাস, হ্যাঁ না, এবং জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাও। আর হচ্ছে তুমি অনেক হয়তো অপশান হোক বা আদার্স কাজে হোক নিজেকে বিজি রাখার চেষ্টা, কিন্তু মন দীর্ঘ সময় বলা ভুল হবে, যে যা কিছু করি না কেন মন ওই একটি পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে। সারাদিন কাজ হচ্ছে কিন্তু মস্তিষ্কে একটা বিষয় ঘুরে যাচ্ছে, এইভাবে বিজি রয়েছে তুমি, এবং নিজের উপর ফোকাস করছো যাতে তোমার জীবনে নিউ বিগিনিং আসে। তো এই দুটো কাজ কিন্তু করছো তুমি, বাট যা হোক ফোকাস একটি মানুষকে নিয়ে দিন রাত চলছে,
হ্যাঁ না ফ্রেন্ড? তো এই রকমতে বিজি। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কিসে বিজি রয়েছে। এই ব্যক্তি ভিক্টরির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এই ব্যক্তির আশপাশের অনেক মানুষ রয়েছে ফ্রেন্ড। অনেকেই এই ব্যক্তিকে মোটিভেট করছে, কিন্তু তুমি সিওর থাকো এই ব্যক্তি কেরিয়ার রিলেটেড কিছু বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। আর সেখানে কিন্তু চাপে, মানে চাইছে তো ভিক্টরি, কিন্তু সে কেরিয়ার রিলেটেড অনেক বিষয় নিয়ে সে কিন্তু খুব দুশ্চিন্তা করে যাচ্ছে। কিছু একটা বার্ডানের মধ্যে সে রয়েছে, ফেস করছে সেই সময়, বা হচ্ছে সেইটা নিয়ে চাপ একটা হচ্ছে, বা তার সমাধান করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আর কি করছে? কোথাও যাতায়াতের কাজ করছে, হতে পারে ট্রাভেল কোথাও করছে, কোথাও হয়তো যাচ্ছে আসছে, এরকম হতে পারে। ট্রাভেলের একটা কিন্তু এনার্জি রয়েছে। আর এক হচ্ছে প্রচুর ওভার থিঙ্কিং করছে, মানে এবং সে ব্লকেজের সঙ্গে ফাইট করছে। বুঝতে পারছো? রিলেশনশিপের যেমন তার চাপ রয়েছে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ট্রাভেলও করছে এবং হচ্ছে তার কেরিয়ার রিলেটেড কিছু ঝামেলা নিয়ে ব্যক্তি কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। এবার বুঝতেই পারছো, তুমিও যেমন প্রায় একই রকম অবস্থাতে রয়েছো, যে তুমি নিউ বিগিনিং চাও এবং লাভ রিলেশনশিপে কোনো লাভ ট্রাঙ্গেলকে ইগনোর করছো, ব্যালেন্স করছো। যা কাজ করো না কেন ফোকাস এক জায়গায়। কিন্তু এই ব্যক্তি ট্রাভেলও করছে, কেরিয়ার নিয়েও চাপে এবং হচ্ছে এখানে অনেক বিষয়ে ওভার থিঙ্কিং সম্পর্কের এবং প্রচুর পরিমাণে ডিপ্রেস একটা হয়ে রয়েছে এই নো কন্ট্যাক্ট অবস্থাতে। ঠিক আছে ফ্রেন্ড, এবার দেখব কতদিনে নো কন্ট্যাক্ট শেষ হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কতদিনে তাদের নো কন্ট্যাক্ট শেষ হচ্ছে। আমি দুটো কার্ড নেব, 1 নম্বর 2 নম্বর। কতদিনে নো কন্ট্যাক্ট শেষ হচ্ছে, 1 নম্বর 2 নম্বর। যে কার্ডটা তোমার সবথেকে বেশি তোমাকে অ্যাট্রাক্ট করবে তুমি সেটাকেই নাও। ঠিক আছে? 1 নম্বর কার্ড যদি চুজ করো, তাহলে তুমি শিওর থাকো এখানে ডিভাইন টাইম রয়েছে। তবে হয়তো 10 ঘন্টা কিংবা হচ্ছে 10 দিন তুমি শিওর থাকো, হয়তো ওই ব্যক্তির ফোন মেসেজ কোনো না কোনো মোটামুটি তুমি খবর পেয়ে যাবে। ঠিক আছে? 10 দিন বা 10 ঘন্টা। আর এই কার্ডটি যদি চুজ করো, তাহলে এখানেও ডিভাইন টাইম, এখানেও কিন্তু একই এনার্জি এসেছে ফ্রেন্ড, এখানেও 10 দিন। তো 10-এর সংখ্যা 10 সবসময়ের জন্য এটুকু তুমি মাথায় রেখো, যে ডবল সেলিব্রেশন, মানে মানুষটি যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, আর দুটোই মেজর আরকানার, দুটোই পজিটিভ কার্ড, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, যথেষ্ট পজিটিভ কার্ড। এই ব্যক্তি যখন রিটার্ন করবে, নো কন্ট্যাক্ট শেষ হবে, তোমাদের ডবল সেলিব্রেশনের টাইম কিন্তু আসবে ফ্রেন্ড। তাই পজিটিভ থেকো। 10-এর এনার্জি সবসময়ের জন্য একটা পজিটিভ কিছু, নিউ বিগিনিং কিছু কিন্তু আনে। তার জন্যে তুমি পজিটিভ থেকো এবং তুমি নিজের উপর ফোকাস করো। আমি তাও গাইডেন্স তোমার দেখে নেবো ফ্রেন্ড, ঠিক আছে? তবে 10 ঘন্টা 10 দিন উভয় কার্ডেই কিন্তু একই এনার্জি এসেছে ফ্রেন্ড, একটু ওয়েট করে যাও। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি গোপনে লুকিয়ে চোখের জল ফেলা, ওভার থিঙ্কিং করা, ডিপ্রেস হয়ে থাকা, এই এনার্জিকে লেট গো করো। দীর্ঘ সময় এটিকে ঝেলেছ, আর নয়। ঠিক আছে? এই জিনিসটা তোমার স্বাস্থ্যের মানসিক দিক দিয়ে, অনেক দিক দিয়ে প্রচুর তোমার ক্ষতি করছে। এইটিকে হিল করার চেষ্টা করো। যেটা তুমি করার চেষ্টা করছো এই নো কন্ট্যাক্টে, সেটা অবশ্যই তুমি করে যাও। একদম চোখের জল ফেলবে না, অতীতকে লেট গো করার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখবো ফ্রেন্ড যে লিগেল কেসের উপরে, তোমরা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো যে লিগেল কেসের কি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব লিগেল কেসে তুমি এবং তোমার প্রিয় মানুষটির অ্যাকচুয়ালি মানসিক স্থিতি কি রয়েছে, আমি সেটা একটু দেখে নিচ্ছি, যে তুমি কি অবস্থাতে রয়েছো লিগেল কেস নিয়ে, এবং তোমার প্রিয় মানুষটি যে লিগেল কেস নিয়ে কি অবস্থাতে রয়েছে। তুমি তুমি পুরো নেগেটিভে রয়েছো ফ্রেন্ড। তুমি আশাই করতে পারছো না যে এখানে কিছু হবে বলে। তাও সংশয়, তুমি চাও মানুষটাকে বেঁধে রাখি আমি নিজের কাছে যে কোনো উপায়ে, কিন্তু তুমি পুরোপুরি নেগেটিভে রয়েছো যে এই কেসে আমার দিকে হয়তো রায় আসবে না। তুমি পুরো সংশয়ের মধ্যে, দিন রাত আতঙ্কের মধ্যে রয়েছো। তুমি চাও বেঁধে রাখতে মানুষটিকে, কিন্তু তোমার মনেই হচ্ছে ভেতর থেকে যে আর মনে হয় সম্ভব নয়। এরকম একটা মানসিক স্থিতিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি পুরো কনফিউশনে রয়েছে। এখনও পর্যন্ত তার কাছে কোনো ক্লিয়ার নয়, সে ব্যক্তি থাকবে নাকি চলে যাবে, দুটোতেই কনফিউশান। হয়তো তোমাকে বলছে যে ডিভোর্স হয়ে যাবে বা আলাদা হয়ে যেতে চাও বা কিছু, কিন্তু এই ব্যক্তি এখনও পর্যন্ত ভেতর থেকে ক্লিয়ার নয়। তুমি 100% শিওর থাকো, দুটো পরিবার নিয়ে কি দুটো সিচুয়েশান নিয়ে এই ব্যক্তি কোনো দিকটা ক্লিয়ার করতে পারছে না। মাইন্ড ক্লিয়ার নয় তোমার প্রিয় মানুষটির।
তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো বা কিছুতে, তুমি তো পুরোপুরি দেখে নিয়েছো যে আর হয়তো সম্ভব নয় এ সম্পর্কে। ঠিক আছে, তোমাদের অনেকের লিগ্যাল কেসের ডিভোর্স হয়ে গিয়েছে, তুমি ধরে নিয়েছো যে আর সম্ভব নয়, বাট এই ব্যক্তি আজও পর্যন্ত কনফিউশনে রয়েছে, খুঁজে পাচ্ছে না কী করবে। আমি দেখবো ফ্রেন্ড যে লিগ্যাল কেসের অ্যাকচুয়ালি কি হতে পারে, অ্যাকচুয়ালি চাও কি তোমার দুজন, আমি সেটা দেখে নিই ফ্রেন্ড, তোমার দুজন কি চাও সেটা আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের লিগ্যাল কেসে সে এবং তার প্রিয় মানুষটি দুজনে কি চায় এই সম্পর্কে, তুমি কি চাও এবং তোমার প্রিয় মানুষটি কি চায়। তুমি ভিক্টরি চাও, মানুষজন অনেকে জড়িত রয়েছে ফ্রেন্ড তোমাদের এই লিগ্যাল কেসে, তো অবশ্যই মানুষজন জড়িত থাকবে, তবে কিছু মানুষ তোমাকে সাপোর্ট করছে ফ্রেন্ড যে এ তোমার পক্ষেই আসবে রায়, এইভাবে সাপোর্ট করছে এবং তুমি দূরে রয়েছে, দূর থেকে দেখছো যে আমার দিকেই আসুক, মানুষটা থাকুক, তুমি এটাই চাও যে মানুষটা না চলে যাক, তোমরা বেশিরভাগই চাইছো মানুষটা ফিরে আসুক তোমার কাছে। ঠিক আছে, আর এই ব্যক্তি কি চাইছে, এই ব্যক্তি জাস্টিস চায়। হতে পারে তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি ইস্যু রয়েছে ফ্রেন্ড, হতে পারে তোমার দিক দিয়ে থার্ড পার্টি কোনো ইস্যু বা ওই ব্যক্তির দিক দিয়ে থার্ড পার্টি কোনো ইস্যু, যার জন্যে থার্ড পার্টি ইস্যুর জন্যই সম্পর্ক ব্রেক হচ্ছে তোমাদের। আর এই ব্যক্তি চাইছে জাস্টিস হোক, এই যে জাস্টিস কোন দিকে চাইছে সেটাই তো বোঝা যাচ্ছে না। হতেই পারে তোমার দিক দিয়ে থার্ড পার্টি হওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু ব্যাকস্টেপ নিচ্ছে বা লিগ্যাল কেস হয়েছে, তবে সেক্ষেত্রে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু এই সম্পর্ককে ব্রেক করতে চায় এবং দুই ক্ষেত্রেও তার মনে হয় যে জাস্টিস হোক, সে হয়তো অন্য কাউকে চায়, তোমার থেকে দূরে চলে যেতে চাইছে, সেক্ষেত্রেও ব্যক্তি জাস্টিসে নিজের পক্ষে চাইছে, আর তুমি চাইছো ভিক্টরি হোক এই সম্পর্কে। এই জন্য তো এখানে কনফিউশন চলে এসেছে যে ব্যক্তি কনফিউশনে রয়েছে। ঠিক আছে, একটা এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির মানসিক স্থিতি খুব খারাপ অবস্থায়, কোনো ক্লিয়ার ডিসিশান নেই, তবে তুমি এটুকুও শিওর থাকো কোনো ব্যক্তিকে মোটিভেট করছে, তোমার প্রিয় মানুষটিকে মোটিভেট করছে এই কেসের ক্ষেত্রে বা এই সিচুয়েশানে এগিয়ে যাওয়ার জন্য, ভাবার জন্য নয় যে একটা মানুষের থেকে ডিটাচ হয়ে যাওয়ার পর কি হতে পারে, কি পুনরায় আবার সম্পর্ক ঠিক করা যায় কিনা, একটা আলোচনা করা বা বিষয়গুলোকে বোঝা, হয়তো নিজেরা না পারলে এক দুটো যারা বোঝে বিষয়গুলো তাকে নিয়ে একটা আলোচনা করা, এই বিষয়টা কিন্তু তোমার প্রিয় মানুষের কাছে নেই। সে কিন্তু চাইছে আমার জাস্টিস হোক, জাস্টিস যে কীভাবে চাইছে সেটাও ক্লিয়ার নয়, এই ব্যক্তি বিভ্রান্ত হয়ে রয়েছে এই সময়, কোনোভাবে এই ব্যক্তির সঙ্গে কথা চলছে না, তুমি যা বলবে এই ব্যক্তি উল্টে 10টা কথা শুনিয়ে দিচ্ছে, নিজে মানসিক স্থিতিতে নেই, তুমি পুরো নেগেটিভ রয়েছো, তাও চাইছো আমি বেঁধে রাখি মানুষটিকে, বাট ওই ব্যক্তি পুরো কনফিউশনে, মন চায় অনেক অনেক পজিটিভ দিক তোমার রয়েছে যার জন্য এই ব্যক্তি তোমাকে ছাড়তে চাইছে না, বাট সিচুয়েশান এমন যে ব্যক্তি ইগো দিয়ে ডিল করছে বা হয়তো এই মস্তিষ্ক দিয়ে ডিল করছে, কি কোনো মানুষ এই ব্যক্তিকে মোটিভেট করছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মানে তোমাদের সম্পর্ককে ভাঙার জন্য এই ব্যক্তি জাস্টিস ডিমান্ড করছে আর তুমি চাইছো ভিক্টরি হোক। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? আমি দেখো রায় কোন দিকে যেতে পারে, সম্ভাবনা একটা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের এই সম্পর্কে লিগ্যাল কেসের রায় কোন দিকে যেতে পারে, আমি দুদিকের কার্ড নেব ফ্রেন্ড, যেদিকে আসতে পারে আমার ফ্রেন্ড যে এবং তার প্রিয় মানুষটি কার দিকে রায় যেতে পারে। তোমার দিকে ভিক্টরি, একদম 100% এই হচ্ছে পজিটিভ কার্ড, তোমার প্রিয় মানুষটির টাওয়ার। তুমি শিওর থাকো যে রায় তোমার দিকে আসবে, একটা পজিটিভ কার্ড একটা নেগেটিভ কার্ড, টাওয়ার মানে বিচ্ছেদ। তোমরা যারা দীর্ঘ সময় ধরে রিডিং দেখেছো তোমরা জানো, প্রায় আমি এই ডেকটা থেকেই রিডিং করি, এই হারমোনিয়াস ইউনিয়ন, এই পজিটিভ, আর এই হচ্ছে টাওয়ার বিচ্ছেদ। এই ব্যক্তির আশা হতে হবে, হয়তো সে চাইছে বিচ্ছেদ হোক, বাট সে বিচ্ছেদ সম্ভাবনা কম। এই ব্যক্তি যে গতিতে এগাচ্ছে তুমি শিওর থাকো এই ব্যক্তি পিকে পৌঁছাবে, মানে যে বিচ্ছেদের জন্য যা কিছু করছে না ফ্রেন্ড ও উপরে পৌঁছাবে, কিন্তু ওই ব্যক্তি ফেল হয়ে যাবে, তুমি শিওর থাকো ফেল হবে এবং রায় তোমার দিকে আসবে, হারমোনিয়াস ইউনিয়ন। আর পুরো নেগেটিভ টাওয়ার বিচ্ছেদ, এই ব্যক্তি যা চেষ্টা করছে ফ্রেন্ড, তুমি তোমার ঈশ্বর আল্লাহ যাকে মানো না ফ্রেন্ড, তুমি শুধু কী চাও সেটাই তুমি কনফিউশন, এই যে ডেভিল থেকে বেরিয়ে যাও, এই মানুষটির কথা থেকে তুমি বেরিয়ে যাও পুরোপুরি, যে তুমি প্রার্থনা করো আমি ওই মানুষটার জন্য শুভ, ওই মানুষটা আমার জন্য বিপজ্জনক নয়, এবং তুমি কোনো রকমভাবে ব্লেমিং এনার্জিতে থাকবে না যে ওই মানুষ এই সেই ছেড়ে দাও, মানুষটিকে চাও, এটুকু মাইন্ডসেট ক্লিয়ার রেখো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে, এবং আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড,
সম্ভবত 18 তারিখে রয়েছে ফুল মুন, ওই দিন ম্যানিফেস্ট করো। এমনিতে ভিজুয়ালাইজ করো যে মানুষটি তোমার কাছে রয়েছে, পজিটিভ রয়েছে, সব কিছু ঠিক রয়েছে, সব কিছু ভালো রয়েছে, এটা ভিজুয়ালাইজ দিনরাত করবে। এবং তুমি ওই 18 তারিখে ম্যানিফেস্ট করো যে এই মানুষটির জন্য আমি শুভ, এই মানুষটি আমার জন্যও শুভ, আমি থাকতে চাই ওই মানুষটির কাছে। ইউনিভার্স যদি মনে করে যে এই ব্যক্তি তোমার জন্য শুভ হবে ফিউচারে গিয়ে, তো অবশ্যই পজিটিভ আসবেই, কোনো না কোনো তুমি মেসেজ পেয়ে যাবে ঈশ্বর আল্লাহর কাছ থেকে। আর যদি ব্যক্তি বিপজ্জনক হয় তবে কিন্তু তোমাকে সেটাও জানিয়ে দেবে, তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাবে, শান্তিতে থাকতে পারবে। এই যে ডেভিলের মতো একটা সিচুয়েশানে রয়েছে, খুঁজে পাচ্ছ না কি করবে, এত মানসিক স্থিতি বিগড়ে গিয়েছে যে তোমার কি করা উচিত তুমি বুঝতেই পারছো না। কী কথা বললাম বুঝতে পারে? তবে রায়ের দিক দিয়ে তুমি 100% শিওর থাকো ফ্রেন্ড, তোমার দিকে আসছে। যেটা তুমি মাইন্ড, এই জন্য আমি তোমাকে বললাম যে মাইন্ড ক্লিয়ার করো ফ্রেন্ড। তুমি হয়তো 2-3 রকম ভাবনা চিন্তা করছো, তো মাইন্ড ক্লিয়ার নয়, তার জন্য তুমি পুরো নেগেটিভ ভাবছো। মাইন্ড ক্লিয়ার করো যে চাওটা কি। চাইতে গেলে ভয় হচ্ছে সিচুয়েশান খারাপ, যেটা হয়তো তুমি চাইছো, তার জন্য তুমি ব্যাকস্টেপ নিচ্ছ। কিন্তু তুমি মাইন্ড ক্লিয়ার করো, মন থেকে ভেতর থেকে একটা ভাইব্রেশান ইউনিভার্সের কাছে দাও। ভোরবেলায় চেষ্টা করো 3টা থেকে 4টার মধ্যে ঘুম থেকে উঠে একবার প্রকৃতির কাছে প্রার্থনা করো। টানা 3 দিন করো, প্রার্থনা করো যে আমার এই সমস্যা হচ্ছে। তুমি প্রকৃতিকে বলো যে প্রকৃতি তো মা, তুমি মায়ের কাছে প্রার্থনা করো যে মা আমি এরকম সংকটের মধ্যে পড়েছি, আমাকে উদ্ধার করো। তুমি কি চাও সেটাই ক্লিয়ার করো যে আমি এটাই চাই, একদম পাক্কা, কোনো চেঞ্জ নয়। তো সেটাই হবে তোমার দিকেই। আর সেটা যদি ওই মানুষটার জন্য তোমার জন্য শুভ হয় তো অবশ্যই সেটাই ইউনিভার্স করবে। আর তুমি শিওর থাকো এর রায় কিন্তু তোমার পক্ষে, তুমি যেটা চাইবে। এই জন্যই মাইন্ড ক্লিয়ার কথা বারবার তোমাকে বলছি যে তুমি চাওয়াটা ক্লিয়ার রাখো এবং পাক্কা রাখো, ঠিক আছে ফ্রেন্ড? আর এই ব্যক্তি যা করছে ওই ব্যক্তি গতিতে এগাবে, তুমি ওকে রোধ করতে পারবে না। ওই ব্যক্তি পিকে পৌঁছে গিয়ে ব্রেক হবে, মানে ওই ব্যক্তি চেষ্টা করে যাচ্ছে একদম যে কোনো উপায়ে ডিভোর্স হয়ে যাক, আলাদা হয়ে যাক, কি পুরোপুরি শেষ হয়ে যাক। ওই ব্যক্তি যে গতিতে দৌড়াচ্ছে ও যা করছে করতে দাও, ও রাইটে উঠে একদম পুরোপুরি ওই ব্যক্তি আশাহত হবে, সেটা একদম লাস্ট পর্যন্ত টিকবে না। তুমি তোমার মাইন্ডসেটকে ক্লিয়ার রেখো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, ঠিক আছে ফ্রেন্ড? তো তোমার রায় কিন্তু তোমার দিকে আসছে ফ্রেন্ড, সেই জন্য পজিটিভ থেকো, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখো তোমার জন্য কি করা উচিত, গাইডেন্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত, কি করা উচিত তোমার ফ্রেন্ড? তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে যে কষ্টগুলো পাচ্ছ না সেগুলোকে হিল করো। একদম এই যন্ত্রণার মধ্যে থাকবে না। এই যে প্রচুর পরিমাণে দেখো 3 অফ সোর্স, 8 অফ সোর্স, ওভার থিঙ্কিং করছো, প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছো। এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, হিল করো। এই সময় কষ্ট পাওয়া, যন্ত্রণা পাওয়া নয়, এই সময় ফাইট করার সময়, এই সময় যুদ্ধ করার সময়, নিজের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে। নিজের সঙ্গে যুদ্ধ করে হারছো বলেই তো ডেভিলের মতো সব কিছু মনে হচ্ছে, সব কিছু লো মনে হচ্ছে, ডাউন মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে। ফাইট করো যে এই ব্যক্তি আমার, যে কোনো কন্ডিশনে এই ব্যক্তি আমার, তো আমারই হবে। হ্যাঁ না ফ্রেন্ড? প্রকৃতির কাছে চাও, প্রকৃতি তোমার জন্য শুভ হলে অবশ্যই তোমার কাছে এই ব্যক্তিকে রিটার্ন দেবে, পরিস্থিতি যতই হোক। প্রকৃতির উপরে কেউ নেই, তোমার ঈশ্বর আল্লাহর উপরে কেউ নেই, ঠিক আছে? তার জন্য এই জায়গাগুলো থেকে নিজেকে বের করো। প্রচুর খারাপ অবস্থাতে রয়েছে, এই যে দেখো দুজনে কেউ ভালো নেই, দুজনে কেউই ভালো নেই, সেই মানুষটিও ভালো নেই। তোমার মনে হতে পারে এই যে থার্ড পার্টি নিয়ে হয়তো বিন্দাস বা কিছু, একদম ভালো নেই। তোমার সিচুয়েশান দেখো, একটা ভালো কার্ড আসছে, তুমি চাইছো রিউনিয়ন এই সম্পর্কে পুনরায়, কিন্তু সিচুয়েশান দেখো তুমি। নিজেকে চেঞ্জ করো ফ্রেন্ড, চেঞ্জ করা খুবই জরুরি। অবস্থা বদলের জন্য নিজের ভেতরকার পরিবেশ বদলানো জরুরি। একটা কথা মনে রেখো ফ্রেন্ড, ভেতরে তোমার যা থাকবে তোমার দৈনন্দিন জীবন সেইভাবে চলবে, কারণ তোমার ভাইব্রেশনের উপর ডিপেন্ড করছে তোমার লাইফ। তোমার ভাইব্রেশান কেমন হবে, তুমি কি বলছো না করছো কী ব্যাপার, কিছুই নয়। তুমি হয়তো এখানে বলে দিলে আমাকে এ মানুষ ভালো নয়, সে হাজারো কথা বলে দিলে, তুমি হয়তো মন থেকে পজিটিভ ভাবছো আমাকে নিয়ে, তোমার ওই কথাই কিছু দাম থাকবে না। তুমি যে ভাইব্রেশানটা মনের ভেতরে রাখছো ওটাই প্রকৃতি ক্যাচ করে। প্রকৃতি কোনো ভাষা বোঝে না। প্রকৃতিকে দেখো, দুনিয়ায় কত ভাষা আছে, তার কোনো ঠিক নেই। এত ভাষা কি প্রকৃতি পড়ে রেখেছে? প্রকৃতি ভাষা বোঝে না। তাহলে পশু পাখিরা কীভাবে বলছে প্রকৃতিকে? পশু পাখিদের তো প্রকৃতি রয়েছে, তাহলে ওদের ভাষা, সবার ভাষা পড়ে রেখেছে? কারোর ভাষা পড়ে না। প্রকৃতি
কেবল ভাইব্রেশানকেই দেখে। তোমার মানসিক স্থিতির উপর ডিপেন্ড করছে তোমার লাইফ। তাই ভেতরকারের উপর কাজ করো, বাইরের জগতে ছেড়ে দাও। ভেতর ঠিক থাকলে বাইরে আপনি আপ ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।